আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে এখন পানি আসবে, আল্লাহ তুমি দেখো যারা বসে বসে এখন মায়ের কথা মনে করে কাঁদবে, অনেক দাড়ি ভাগা বাজানদের চোখ ভরা পানি দেখতেছি। নবীর ইশক নিয়ে যাদের চোখে পানি দেখবো, এই চোখ দিয়া জীবনে একবার হলো নবীরে দেখাইবে। আল্লাহ আমরা তো আর নবীরে কোনদিন চর্মচোখে দেখার সুযোগ নাই। 1447 বছর আমার নবী রওজা তাহারে ঘুমিয়েছে, যদি দেখতে চাই স্বপ্নের ভিতরে দেখাইবা গো মাওলা। আল্লাহ যাদের চোখ দিয়া পানি পড়বে মালিক, আমার নবীর না দেখাইয়া কোনদিন খবর নিবে না। যদি এই জামানায় নবী আসলে তুমি নবীর জন্য নিজের যৌবন সব বিলায় দিতে পারো, ওই জামানায় আমার বিশ্ব নবী আসতেছে মদিনায়। শোনার পরে 1 মাস আগের থেকে মদিনার ছেলেগুলা প্রিপারেশন নিয়ে রেডি হয়ে দাঁড়ায় আছে। তোমাদের তেলজুরের যুবকগুলা যেমনি হেলিকপ্টার ইনায়েতুল্লাহ আব্বাসী সহ উলামা একরামের পদার্পণ পর্বে দেখার জন্য 1 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে, ও বাজান তেমনি মদিনার ছেলেগুলা আরো 3 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে। আমার নবী মদিনায় আসতেছে, যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়িয়া যায়, যার চেহারার দিকে তাকাইলে স্বয়ং রব্বুল আলামিন খুশি হয়ে যায়। বাজারে মদিনার ছেলেগুলো 3 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে। একবার পাহাড়ের চূড়ায় উঠে, আর একবার খেজুর গাছের মাথায় উঠে, আর একবার বাবা উটের উপরে উঠিয়া উঠিয়া ঘোরাফেরা করে। ইন দি মিন টাইমে যখন দেখা যাইতেছে আমার নবী 2টা উটের মধ্যে সওয়ার হইয়া আসতেছে, বাবা মদিনার ছেলেগুলা নবীরে দেখার জন্য পাগল হইয়া বসে আছে। এ যুবক ভাইরা রে, যখন আমার নবী আসতেছে এই কথা শুনছে, বাবা শুনতে দেরি আছে। মদিনার ছেলেগুলা পাহাড়ের উপর থেকে উকি ঝুঁকি মারে, একজন আর একজনের কানে কানে ফিস ফিস করে বলে, বন্ধুরা রে, দুনিয়ায় যার জন্য মালিক বানাইছে ওই মালিকটা আসতেছে। আমার ইয়তিম নবী আসতেছে, যার নয়নে নয়ন দিলে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, মালিক তুমি মাফ করে দাও রহমতের গুণে। মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা জীবনে আমার রওজাটা একবার জিয়ারত করবি, আমি নবী তোদেরকে লইয়া সুপারিশ করে জান্নাতে লইয়া যাব। যারা জীবনে একবার আমার নবীর স্বপ্নে দেখবি, আমি নবীর জীবনে যারা ঈমানের হালাতে একবার স্বপ্নে দেখবি, আমি নবী তারে রাইখা জান্নাতে যাব না। পিছনে কি হইল না হইল দেখার টাইম নাই গো বাবা। দিলটাকে এখন তুমি মদিনার গেটের দিকে লাগাও, আর মনে মনে বাবু আমি যদি ওই পাহাড়ের কাছে থাকতাম, আর আমার নবী যদি আরোহণ করে আসতো, আমার নবী যদি উঠে সওয়ার হয়ে আসতো, না জানি আমার নবীর দেখার জন্য আমি কত পাগল হইতাম। ছেলেগুলা বাবা এত জোরে জোরে দৌড় দিছে, জামার খবর নাই, লুঙ্গির খবর নাই, পায়জামার দিকে তাকাই না। কত সাহাবীর বাবা পাও ফাইটে যাইতেছে বাবা। তখন তো আর রাস্তা ঘাট ছিল না, পাহাড়ের উপর দিয়া বেয়ে বেয়ে সাহাবীরা যাইতেছে। হঠাৎ করে যখন নবীর উটটিরা মদিনার মধ্যে ঢুকছে, সমস্ত সাহাবীরা কবিতা গাইতে 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 নবীর উটের পাশে যাইয়া দাঁড়ায় বলতেছে, বাংলায় আমার সাথে বলেন, আমার দয়ার নবী মদিনায় আইছে। জোরে, আমার দয়ার নবী। কারো জবান বন্ধ রাখেন না। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী
দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা আমার মায়ার নবী মদিনায় আইছে। যখন এই ছেলেগুলো এই কথাগুলো বলতেছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, জোরে আসমানেরই চাঁদ দেখি আমার মায়ার নবী মদিনায় ঢুকছে, আমার মায়ার নবী। আরে আল্লাহ তুমি তাকায় দেখো তেল চুরি বসে, আল্লাহ এখন 12টা বাজে মালিক রে, আজকে 30শে জানুয়ারি হাজার হাজার মানুষ 30শে জানুয়ারি তেল জুড়িয়ে স্কুল মাঠে বসিয়া যারা নবীর কষ্টের কথা শুনে কান্দে মালিক রে, এই কান্দনের চোখ গুলা কেমনে জাহান্নামে দিবা। যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে, বাবার কথা মনে করে কাঁদবে, এদের কান্নার ওসিলা করে তুমি কিন্তু এই মাহফিলটারে কবুল করে নিবা মালিক। জীবনে একবার হলো নবীর মদিনায় এই 30শে জানুয়ারি দুপুরের সময় 12টা বাজে, আল্লাহ জুমার দিন, একটু পরে জুমার আজান হয়ে যাবে মালিক রে। 30শে জানুয়ারি এই খোলা আকাশের নিচে সামিয়ানার মধ্যে বসে 30শে জানুয়ারি বয়া বয়া যারা চোখের পানি দিয়া বুক ভাসাবে, এদের এই চোখের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করবা, এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইবা, এদের ছেলে মেয়েদেরকে আলেম বানাইয়া দিবা, আজকের মাহফিলের সভাপতি আবু বকর সাবরি ওলি বানাইয়া দিবা, বিশ্ব নবীর নাইবে নবী হক্কানি আলেম বানাইবা মালিক রে। নবী পাগড়িটা খুলিয়া যখন বললেন দেখো কি পরিমাণ আমার মাথার মধ্যে পাথরের আঘাত দিয়ে ছিদ্র করে দিছে, আমি নবী কোনোদিন মাথার চুল ছাঁচি নাই, তায়েফের মাঠে মাইরের পরে আমি চুল ছাঁচছিলাম, কারণ মাথার মধ্যে এত পরিমাণ ইনজুরি ছিল, এত পরিমাণ আঘাত ছিল, আমার চুলগুলা কাটতে বাধ্য হয়েছিল। বাবা এই দুনিয়াকে থাকতে পারবো, হাসি করেন রহস্য করেন যাই কিছু করেন, সাইরে কিন্তু যাইতে হবে, ঠিক না বেটি? খাইয়া থাকেন না খাইয়া থাকেন, যা খাইয়া থাকেন, নল লাগায় খাওক আর গাল দিয়ে খাওক আর পিছনের রাস্তা দিয়ে খাওয়াও, যেহান দিয়েই খাওয়াও, কত কর না খাওন কয়েক জায়গা দিয়ে আপনার পেটে ঢুকায়। কেউরে কেউ আল্লাহ চাই দেখেন হসপিটালে নাক দিয়ে খাওয়াইতেছে, কথা কর না কেন? কেউরে কেউ পেট কাইটা এর ভিতরে নল দিয়া পাইপ ঘুষে খাওয়াইতেছে, কেউরে আবার যাই দেন পিছনের রাস্তা দিয়ে খাওয়াইতেছে, কেউরে আবার যাই দেখেন সামনের রাস্তা দিয়ে খাওয়াইতেছে। ওই জিন্দিগিটা যেন আপনার আমার না আসে, আল্লাহ যতদিন রাখছে যেন মুখ দিয়ে খাইয়ে দিতে পারি, জোরে কোন আমি। আজকে আমার এক দুলাভাই আমাকে একই বাড়িতে এক বাড়ি মারা গেছে, আজকে তার জানাজা জুমার পরে। আমার টাইম ছিল আপনারা পোস্টারে দেখছেন এবং দাওয়াত ছিল, লেখাও আছে মোটামুটি 9টা 30-এ। আমি ভাবছি 11টায় মাহফিল শেষ করে দিয়ে আমি জানাজাটায় যাবো, বেটা এমন কামই করলো, না জানাজা পাবো না কোনখানে কি পাবো, আমি হাতায় মাথায় কিছু পাই না। এই দুলাভাই জানাজাটা আমার সাথে অনেক মস্কারি করতো আমার ছাত্র জীবনে। আমার মা যখন মারা যায়, এই দুলাভাইটা তখন সর্বপ্রথম বিয়ে করে, অনেক সিনিয়র আমাদের, নাম ছিল তার সোবেদ আলী। গতকালকে রাত্রে 12টার সময় মারা গেছে হসপিটালে ঢাকায়। আইসিইউর মধ্যে ছিল, আইসিইউর মধ্যে যারা থাকে বাজান, এদের যে কত কষ্ট, এটা যে দুনিয়ার কষ্ট হয় বাবা, কবরের অবস্থা কি হইব বাজান? কেবা হবে সঙ্গে আমার মরণে, আইসিইউর মধ্যে যারা থাকে এদের পাশে কেউ থাকে না, কেউ থাকে না।
শুধু যমদূত মৃত্যুটা শুধু তার কাছে থাকে, সবাই দূরে থাকে। কথা বলেন না কেন? যারা আইসিইউ রুমের মধ্যে গেছেন, শুধু যন্ত্রপাতি ছাড়া একটা নার্সও থাকে না। মাঝে মাঝে খালি নার্স যায় ইঞ্জেকশন পুশ করার জন্য, আর কেউ যায়। এই জন্য দেখেন কি সুন্দর কবির কথার সাথে আইসিইউর সাথে মিলে যাচ্ছে। দেখেন, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মিজানে, কে বা হবে সঙ্গে আমার জান্নাত। ওই কবরে কেমনে থাকব একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে তাই পাবো না। বাবা, এই কবিতাগুলো পড়ার সময়, বলার সময় চোখে পানি আনবেন। কসম খোদা, আপনার কবরে অশান্তিতে থাকতেই না। আপনার কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। বাবা, দুনিয়ায় খায়া থাকেন না খায়া থাকেন, কিন্তু কবরে যে বাবা অশান্তিতে থাকেন না। কবরে দেখবার মতো আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নেই। যুবক ভাই, কবরে কেউ নাই। কলিজার ভাই আমার, কেউ নাই। তুই যদি এই অল্প বয়সে মারা যাচ্ছে ভাই, কোটি কোটি বছর কবরে বইরা থাকবি। কবরের মাটিটা বাস সহ তোর উপরে ভাঙ্গে পড়বে 3 মাস পরে। কথা কর না কেন? কবরের মাটিটা তোর বুকের উপরে ভাঙ্গে পড়বে। এমনকি তোর বুকের উপরের মাটিটাও কেউ সরাই দেবে না। কিয়ামত পর্যন্ত এই বুকের উপর মাটি লইয়াই তোর কিয়ামতের মাটি উঠতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই যে আমার চাচার বয়স 80-85 বছর বয়স, মা মারা গেছে 40 বছর আগে। আজও পর্যন্ত মায়ের কবরের কাছে যাইয়া এক কোদাল মাটি মায়ের সিনের থেকে উড়াইয়া সরাই দেয় না। মা ওই মাটির নিচে চাপা লাগিয়ে পড়ে রয়েছে। তাহলে আপনার মার মাটি যখন আপনি সরান নাই, আপনার ডাকে সরাইবে? চাচা, তোমার ডাকে সরাইবে? তোমার বাড়ি সরাইবো, তোমার রক্ত পানি করা ভিটা, যেই রক্ত পানি করে ভিটাটা বানাইছিলা, বাড়ি বানাইছিলা, ওই বাড়ির মাটি সরাইবো সবাই। ওই বাড়ির মাটি, বাড়ি এক জায়গার থেকে আরেক জায়গায় নিব, কিন্তু কসম খোদা তোমার কবরের মাটিটা সরাইবার কিন্তু কেউ নেই। ঠিক না ঠিক? জোরে কর। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, চোখের পানি ছেড়ে দিয়ে কবরের কথা চিন্তা করে আমার মওলার একটু দেখাই দিবেন। এই কোনারে যারা আসলে এই মাঝখানে, মাঝখানের জায়গা থেকে ওইখানে যাই, বেড়া মাঝখানে, সব মাঝখানে আয়। আল্লাহ কবুল করেন। জোর করে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সোজাসুজি মাঝখানে আসবা। মাঠের মধ্যে যারা দাঁড়ায় আছো, ঘোরাফেরা করছো, ভলান্টিয়াররা সহ, বাস হাতে করে, তোকে এখন কাজ নাই, এদিকে আয়। ওয়াশরুম ওই যে কোনারে খাড়াই বিশুর গাছের নিচে, এদিকে আয়। আল্লাহ কবুল করেন। এইডি আনছেন কে? ফেরান আনছেন? এই বড়ে কাদিয়ানি শতাংশ এগুলো একবারে মাগনা দাম, এগুলো চলে না বিদে, এখন এগুলা কম দাম বিদে, এগুলা নেই গ্রাম অঞ্চলে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। জোরে করে আমিন। বাবা, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন সেরকম ভাবে। আজকে জুমার দিন, মনে রাখবেন শাবান মাসের দ্বিতীয় জুমা। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। গত মাসটার নাম ছিল রজব মাস। এই মাসটা যখন উদিত হইতো, 4টা ইদা দাখালা রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী এই 4টা উদিত হওয়ার সাথে সাথে একটা দোয়া পড়তেন, রজবের 4টা। বিশ্ব নবী যেই দোয়াটা পড়তেন, আমরা ওই দোয়াটা পড়বো শাবান মাসে ইনশাআল্লাহ। বলেন জুমার দিন, আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান, আবার লেগে না রমজান। মনে ভালো প্রেম লাগাইয়া পড়লেন না, কারণ আপনাকে এটা তার খালেদার কথা না, শেখ হাসিনার কথা না, এর লেগে প্রেম লাগলো না। মনে রাখবা, এটা এমন একজন প্রেসিডেন্টের কথা যিনি হলেন দুজাহানের বাদশাহ। লিল্লাহে তাকবীর। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছে। পৃথিবীর কোন সরকারের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্রের গ্যারান্টি দেয় নাই। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই। অনলি ওয়ান একজন মানুষের চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে স্বয়ং দিয়েছে। শোনেন তার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে। আমি আয়াতগুলো তেলাওয়াত করব, আল্লাহু আকবার দিয়ে আপনার ঈমানকে রিফাইন করবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই আল্লাহু আকবার কর নাই, কপাল পুড়লে যাও। এই আল্লাহু আকবার যারা জোরে বলবেন, জীবনে আপনার হাড়ের রোগ হবে না। এরপর ঠিক হে ওকে আসতে ঠিক। গত বছর হিগাই দিয়ে গেছি না যে আমার ওয়াজ শুনতে হলে কি কি লাগে, আমার পিনি কুড়াইতে হলে কি কি লাগে। লিল্লাহে তাকবীর। ওড়ে নাই, পিনি করবো না এতে আমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আগের বক্তা আমার আগে ওয়াজ করলেন, এই বুড়াগুলা দেখছি তো বইছে 200-300 নে দেয় না, চায় না। এগুলা ঠিকই আবার দেখবেন এই যে তেলজুরি বাজারে বয়ে বই আগামীকালকে আমারে বাস দিব, এই আবু বকরে বাস দিব। ওই লাখ লাখ টাকা খরচ করছে, কি বক্তা ছিল, আমি নেদাইও নাই, চা নাই। আমার পিনি কুড়াইতে পারে না এই বুড়াই, কই কথা কর না কে? এই পিনি কুড়ানোর লাগে আমারে আনছে। লিল্লাহে তাকবীর। মাঝখানে খালি জায়গা থিসুস কে? দুলাভাইয়ের পোলা, সামনে আয়। এই দাতাল গুলো দিঘায় সামনে আয়। চুল একটা বড়, গেঞ্জ একটা গায়ে দিছে, বাবা কোমর সানি বয়ে রয়েছে। ওরে বাবা, আর চুলের অবস্থা দেখেন মাইকেল জ্যাকসন। বেড়া না বিডে কি পুরুষ ছেলে তোমার চুল দেখে না হিজলে সারা। লিল্লাহে তাকবীর। জোরে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ যারা আসতে বলবে ওগো বাড়িঘর তুমি চিনো। বুড়া যেন চাই দেখে বুড়ি নাই। যুবক যদি আসতে দেয়, ও যেন জীবনে কোনো ইনটেক মাল না পায়। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো, সংসদে জ্বালো। আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আমার নবীর অপমান, আমার নবীর অপমান। আলেম ওলামা যেখানে, জোরে আলেম ওলামা যেখানে, উলামা ইকরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, লিল্লাহে তাকবীর। রেডি? এইবার হবে আওয়াজ। দুইজন যুবক রেডি হয়ে যায়, দেখ সব খালি দুই কোনায় বসে বেশালের মতো। এই যে মাঝখানে যে বসবো এটা কেউ বহেই না, হালাকে মাঝখানে বেইলে বেশি সওয়াব। কারণ কি জানেন? আমার নজরটা থাকে মাঝখানে, আর মাঝখানে বই আমারে ভালো করে দেখতে পারবেন। যারা কনারে পাবেন ওরা অ্যাঙ্গেল করে দেখতে হবে। মনে করে রৌদ্র এই কোনায় আছে, রৌদ্র বহি, রৌদ্র একটু পরে তো গরম লাগবে মোকা বেটা। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এইবার আমার সাথে বলবেন, এই কোরআনটা কার? এই কোরআনে কি মিথ্যা কথা আছে? হ্যাঁ, জোরে ব। মিডিয়া আছে, তোর ভিডিও করা লাগবে না, ব। লড়তেই পারে না, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়। ওরা আবার বলছে ভলান্টিয়ারের দায়িত্ব। ও বাস হাতে করে নিজে আসতেছে খুরা মানুষের মতো। কোন এই কোরআনটা কার? কোরআনের মালিক কে?
আপনাকে এমপি হাসিনা, খালেদা, ডাক্তার ইউনূস, আসিফ নজরুল কয়দিন আগে ওরে বাবা ক্ষমতায় আসার আগে কি সুন্দর হিজলা বিডির মতো কথা কইছে, আমি যদি কোনোদিন ক্ষমতা দেশের লেগে জান দিয়ে দিই। হিজলা কথা কর না কেন? ক্ষমতার দাপটের বাবা কয়দিন আগে কি পড়র কথা কইছে ক্ষমতায় বসার আগে, উপদেষ্টা হওয়ার আগে। এখন ক্ষমতায় বইয়া প্রবাসীকে মোবাইল আনতে পারবো না, হান আনতে পারবো না, তান আনতে পারবো না, মানে দেশের যত পাইন মারার সিস্টেম সব করতেছে। আরে বেটা এটা বাংলাদেশ, যেটাই বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলবি ছাত্র সমাজ পিড়ে এলুলা বানায় হেলাই, ঠিক না বেটা? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পিঠে এলুলা বানাবো। রাজি আছো না নাই? গায়কে রাজি আসার একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? বইয়া বইরা দিলে কা দিল ভাই, তাকবীর দিবা খারাই করে মনে হইব তুমি একটা সপুরুষ, অর্ধেক পুরুষ না, ঠিক না বেঠে? খারাই করে দত তাকবীর যে দিছো খারাও, কে দিছিলে? খারাও না। ওরে আল্লাহ, আপনি জোরে মারহাবা। আমি আল্লাহর এই বান্দার তাকবীর দেখে দেখে ভাবতেছিলাম, এটা যদি এই বয়সে তার এত শক্তি হয়, না জানি ওমরের কত শক্তি ছিল, না জানি আবু বকরের কত শক্তি ছিল। আবু বকর যখন বদরের মাঠে যায় তখন আবু বকরের বয়স ছিল কত জানেন? 53 বছর। লিল্লাহি তাকবীর। কত বছর? 53। আর আমার নবীর ছিল 55। মাঝখানে আয়, ভলান্টিয়ারে গেঞ্জি মাঝখানে বস, এদিকে মাঝখানে আয়, জুতা খুলে মাঝখানে আয়। পিডাইয়া কিন্তু সবগুলোর বাঁশ দিয়ে লুলা বানা হেলা মাঝকে করে দিছে বেটা, মাথা মুথা গরম আছে বেটা। আমার প্যান্ডেলে এখনো ভরবো না, আর ওয়াশ করতে ইসে মিলাগায়। লিল্লাহি তাকবীর। তাকানের দিকে আমি ভাবতেছিলাম আমার এই ভাইজানের তাকবীরের আওয়াজ শুনে না জানি আবু বকর কত জোরে আওয়াজ দিয়েছিল। বদরের প্রান্তরে আমার আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, আমি আয়াতটা তেলাওয়াত করব, তুমি আওয়াজ দিবা। রেডি? ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী, আপনার সাহাবী মাত্র 313, চিন্তা করেন না। ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনার সাহাবী 313 আর আমি পাঠাবো মালাইকাতি আলফিন মিনাল মালাইকা, আমি পাঠাবো 1000 ফেরেশতা। জোরে 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 জোরে। আমার কথা না, কোরআনের কথা। সাঙ্গু, এটা তোমার এলাকার কোদাকুদি না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তোমার চেয়ারম্যানের যদি লোক হয়, ডাল সরকে হয় 30টা, মেম্বার রয়েছে 40টা। আমার আল্লাহ বলে না, আমি আপনাকে ডাল সরকি দিয়ে পাঠাবো বি আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 সাহাবী পাঠাবো জিবরাইল এর সেনা প্রধান বানায়া। তাহলে আপনার সৈন্য হলো 313, আর হলো 1000। কত হইলো? 1300। আর বেঈমান ছিল 1000। তাহলে মুসলমান বেশি না কম? মুসলমান ফেরেশতার দিক দিয়ে বেশি। জোরে কর মারহাবা। বদরের প্রান্তরে
ঠিক এই আবু বকরের মতো এইরকম পাকা দাড়িওয়ালা অনেক মুসলমান ছিল, লিল্লাহি তাকবীর। তারা নিজের স্ত্রী পুত্র রাইখা যুদ্ধের মাঠে যাইতেছে। বদরের প্রান্তরে যুবকদের মধ্যে ছিল আইডল একজন সাহাবীর নাম ছিল তার আবু উবাদা। কি নাম? জোরে বলতে হবে। নাম কি? সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে দেখবেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে দেখবেন, বুখারীর মধ্যে ফায়জুল বারী, বুখারীর শারাহ, কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন। আমার বাপের বানানো কথা আমি বলি না। বদরের প্রান্তরে মুসলমান সর্বপ্রথম 313 জন নামে, 313 জনের পদার্পণের পরে আমার আল্লাহ যুদ্ধের মাঝখানে জিবরাইলকে 1000 ফেরেশতা দিয়ে পাঠায়। যেই পাহাড়ে 1000 ফেরেশতা নেমেছিল ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। 5,500 ফিট উঁচা ওই পাহাড়টা। এই বাতিগুলো লাগে না? কে বেড়াই বাতিগুলো লাগে? তা বাতি বন্ধ করো, মাথাটা গরম হয়ে যেতেছে। রাতের বেলা দেয় না ছাতা, দিনের বেলা মাথা গরম করতেছে। এমনি মাথা মুথা গরম, রাত্রে ঘুমাই নাই। আপনাকে এখানে রাত্রে আইসে যেরকম মারহাবা। গতকালকে 2টা মাহফিল করছি বাবা, বাঙ্গা ফরিদপুর কইরে আইয়া রাত 12:30টায় মাহফিল শেষ করছি। এখানে আইতে 2:30 বাজছে। বুঝেন, 2:30টার সময় হুজুর আমার অনেক খেদমত করছে। এই আলেমুল্লাহ আমার অনেক খেদমত করে, যেরকম মারহাবা। ওই 2:30টার সময় দুটো ভাত খাইছি, কারণ 2টা মাহফিল করলে বক্তারা খাওয়ানোর টাইম নেই। কেন এক খেপ থেকে আর এক খেপে যাওয়ার লাগে, তো খাওয়ার টাইম নেই। এই যে আজকে যেরকম 3টা, আজকেও কপালে ভাত আছে কিনা তাও জানি না। এইটার থেকে নাই মাই তো জুমার নামাজ কই হইব, হেন হইব না কই হইব জানি না। জুমার নামাজ পড়লে হেন খাওয়া দাওয়া করে মাগরিবের পরে একটা সেই গোপালগঞ্জ তে রাত 10টায় যে উঠবো ঢাকা যাত্রাবাড়ি। কোন তো খাম কোন রাতের খাবার কোন জায়গায় খাম। অতএব বক্তাদের জীবনটা বাবা অনেক কষ্টের। আপনারা ভাবতে পারেন বক্তারা মনে অনেক আরামে আছে, না। বক্তাকে মতো কষ্টে মনে হয় যারা পেঁয়াজ রসুনের খেতে কামলা দেয় ওরাও ভালো আছে। কথা কন না? সকাল 8টায় খেতে যায়, পান্তা ভাতে এক ডিশ লইয়া যায়, ওই আতাইলে বুঝেই খায়। কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে সেট খাইয়া পেট বইরা টাঙ্কি লোড দেয়। এরপরে লোহার কোটা দিয়ে কোবাই, কি ধামা ধাম কোবাই 2টা পর্যন্ত। আবার এর ভিতর রেস্ট লয়। কথা ঠিক নেবে? ঠিক রেস্ট লয়ে আবার আরা খানকি মারে, আরা গাবলা, যেটা আপনারা বুঝবেন ওইটাই কই ডিশ। এক ডিশ মাইরা ওইটা আবার মারে ভাজি দিয়ে ডাইল দিয়া, বাম পারে মাইরা আবার কোবাই, কি আসর পর্যন্ত কোবাইয়া মোবাইয়া মাগরিবের নামাজটা মসজিদে পইরা বাসায় এই বউরে কয়, ইশার আগে বাদ দে, নামাজটা কোন রকম পইরাই দেব বউ। কথা কন না? পুরা 8 ঘন্টা ঘুমাইয়া পুরা ব্যাটারি চার্জ দিয়া আবার ফজরের 2টা বাবা কোদালটা ঘাড়ে লইয়া খেতে যায়। এদের জিন্দিগি আমাগো থেকে অনেক ভালো। ওই যে একজন মাথা ঝুলায় কার, তাহলে কও কোদাল আমার গাড়ি দিয়ে দাও, তোমরা আমার ওয়াজ করো। আল্লাহ এক একজন এক এক জায়গায় রেখেছে, ওই জায়গার জন্য সে পারফেক্ট। পুলিশের লাঠি নিয়ে যারা ঘুরতেছে, কখন হেলিকপ্টার নামবে আর হেরা শহীদারি করবে। কথা বল না কেন? ওই জায়গায় আমি যদি এখন পুলিশের পোশাক পরে হেলিকপ্টারে দাম দেয় থাকি, ওই পুলিশ এইখানে আসে জীবনে পারবে না। আর পুলিশের ওয়াজ আপনি শুনবেন না। কথা কন না কেন? আবার আমি যদি পুলিশের পোশাক পরে হেলিকপ্টার কখন আইবে তখন নামবে, তার ডিউটি দেবে, আপনিও কবেন হুজুর পাগল হয়ে গেছে। আমার জায়গায় আমি, পুলিশের জায়গায় পুলিশ, ওসির জায়গায় ওসি, ডিসির জায়গায় ডিসি, যারা খেতে খামারে কাজ করে তাদের জায়গায় তারা। আল্লাহ জগৎটারে সাজাইছে, যেখানে যা লাগে তাই দিবে। কি বাজান, তাই না বাবা? এখানে অনেক লোক আছে দেখবেন মৌলানা পাস করে সে জমি ক্ষেত করে, আছে না ভাইজান? অনেকে আছে মুফতি পাস করে দোকানদারি করে, অনেকে আছে কাপড়ের দোকানদারি করে আলেম হয়ে, আছে না বাবা? তাহলে বোঝা গেল আলেম হওয়ার পরও আলেম হওয়া হলো সুন্নাত। এরপরে যে দোকানদারি করতেছে আল্লাহ তারে রেজে কোডের মধ্যে রাখছে, ওইটা হলো ফরজ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এইবার আমার সাথে বলবেন, আওয়াজ রেডি? রেডি? আমার এই ভাইজান রেডি, আজকে ওয়াজ করব, জোরে কান মারহাবা। 313 জন বদরের মাঠে, তার ভিতরে যুবকদের আইডল একজন সাহাবী ছিল, মদিনায় তার বাড়ি ছিল, নাম ছিল তার আবু উবাদা। কি নাম? জোরে কন।
নাম কি? এই আবু উবাদা যখন নবী হিজরত করে, হিজরত 165 জন ছেলে বিশ্ব নবীর রিসিভ করতে আসছিল বাবে মদিনা, যেটাকে বলা হয়। মদিনার মসজিদ থেকে 13 কিলোমিটার দক্ষিণে, জোরে কান মারহাবা। আপনি যখন মক্কার থেকে মদিনায় গাড়িটা ঢুকবে তখন দেখবেন বাবে মদিনা আরবিতে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। এটাকে বলা হয় মদিনার গেট। মসজিদে কোবার কেবলই 3 কিলোমিটার আগে। এই মুসলমানের পোলা বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার সামনে অগ্রসর হলে দেখবেন লেখা আছে বিশাল বড় একটা গেট, তুর্কিদের বানানো সেই গেট। আজ থেকে প্রায় 200 বছর আগে গেট বানানো হয়েছে। জিল্লাহে তাকবীর। এখনো পর্যন্ত সেই পাথরের আগানো মদিনা, বাবে মদিনা। এই জায়গায় যখন আমার নবীর উটনিটা আসে, 2টা উট, তার 1 মাস আগের থেকে মদিনার ছেলেগুলো অপেক্ষায় ছিল এই রাস্তা দিয়ে আমার নবী আসবে। আচ্ছা, আপনি যদি শুনতেন বিমানবন্দর থেকে এনায়েতুল্লাহ আব্বাসীর মতো হেলিকপ্টার আমার নবী তেলজুরি আসবে, আপনার কাছে কেমন লাগতো বলেন? আপনি নিজে করেন, তাহলে আপনার ভিতরে নবীর প্রেম জন্ম নিবে। যদি এইটা না বলি আপনার প্রেম জন্ম নিবে না। এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টার আইব, যুবকরা আগের টাকা রাই রয়েছে যে এই গ্রামে কোথাও হেলিকপ্টার আহে না, হেলিকপ্টারটা তো দেখুন। কথা কর না কেন? ওয়াজেও যদি ওয়াজ শুনতে না আসে, হেলিকপ্টার শুনতে আইব। কথা কর না কেন? ওয়াজ শোনার যে আসল যে কয়জন, সেই কয়জন এখন আইছে। আমার দিক তাকাবেন, চোখের পানি ছেড়ে দেবে না করে। আমার নবী যদি এই তেলজুরি বাজারের ওয়াজে আসতো আবু বকর সিদ্দিক সাহেবের আমন্ত্রণে, বলেন আপনাদের কাছে কেমন লাগতো? আমি ইলিয়াসুর রহমান জিহাদি, যেই হেলিকপ্টার থেকে আমার নবী নামতো, আমি যদি ওই মাহফিলের দ্বিতীয় বক্তা হইতাম দিনের বেলা, আমি আমার বুকটারে টান করে দিয়ে বলতাম, হুজুর কদমটা আমার পেটের উপরে দেন। আপনার কদমটা আমার পেটে লাগলে হয়তো আমার বডিটা জান্নাতের জন্য খাদ্য হয়ে যাবে। ধরে নেন। নায়েবে নবীর ওয়াজ মানে আমার বিশ্ব নবী, নায়েবের নবী। নবী তো এখন নাই, নবীর নায়েবরা আসছে, চোখের পানিটা এখন রেডি করেন। আমি আল্লাহকে হেলিকপ্টার আইতেছে নাকি? উঠবে না, এইগুলারে কি ধরে রাখা যায়? কোন লিল্লাহি তাকবীর। এই দেখো, এই দেখো, আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে কানা আমিন। এই বেটা আসে নাই রে, আরে 1 ঘন্টা পরে আসবে দাতাল গুলা। কে দিল ভুয়া নিউজটা? কে দিল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। আল্লাহ মাফ করুক। আরো 1 ঘন্টা পরে আইবো, 1টার পরে আইবো। চিন্তা করো কি জোরে দৌড়টা দিছে। এই জন্য হেলিকপ্টার ঝামেলা। আমি এই জন্য হেলিকপ্টারে চড়ি না। আপনারা ভাবেন আমাকে হেলিকপ্টার অফার নাই? হেলিকপ্টার অফার ইলিয়াসুর রহমান জিহাদির বহুত আছে। আমি কি বলি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, যে হেলিকপ্টার দিয়ে যেই ভাড়া দিয়ে আনবা 1 লাখ 1.5 লাখ টাকা, ওই টাকাটা আমার মসজিদে দাও। আল্লাহর কসম করে বলি আমি এই কথাটা বলি। আলহামদুলিল্লাহ বলেন। হেলিকপ্টার একটা গজব বর্তমানে খারাইছে। হাফিজুর রহমান সিদ্দিকী হন হেলিকপ্টার ডিনাই করে। তুমিও চালাও, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এই দাও হেলিকপ্টার আইবো সে 1টার সময়, কিভাবে দৌড় ঘুরে দিছে। এইগুলার বলে আবার ভলান্টিয়ার বানাইছে। এই ভলান্টিয়ার দাতাল গুলো আগে দৌড় দিছে। এই অগো গেঞ্জি গুলো ঘুরে ল, আর বাস অগো পিছনের দিক দিয়ে অগো রাখছে সুন্দর করার লেগে মাঠটারে, আর ওরাই আগে দৌড় দিছে। আল্লাহ এই গজব থেকে হেফাজত করুক, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টার আইবে 1টার পরে, আর মগাগুলা দৌড় মারছে। এখন মনে হয় একটা অটো গাড়ি আইছে কোন জায়গা থেকে। অটো গাড়ি আওয়াজ শুনে মেহের বেটা হেলিকপ্টার আসলে তো 20 মাইল দূরে আওয়াজ শুনবি তোরা। ফরিদপুর থাকতে হেলিকপ্টার আওয়াজ শোনা যায়। দাতালগুলা দৌড় দিয়েছে কি দেওয়া তাই। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। আল্লাহ যারা মাঠে দাঁড়িয়ে দেন, এখন যে কেউ হেলিকপ্টারের লোভে যে বসে ওই যে কলা গাছতলা, কেউ বসে বাঁশ গাছতলা। পুলিশ ভাইদেরকে আমি বলবো এইগুলার লাঠি লন, একটা লাঠি দিয়ে পিটান একবারে কোমরের নিচে,
আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে মাত্র কেবল ওয়াজের ভিতরে বান্দাদের চোখের পানিটা কেবল আসলো, এর ভিতরে শয়তানের ধোঁকা দিল। তাহলে বোঝা গেল হেলিকপ্টার হলো শয়তানের ধোঁকা। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। বাবা এবার আমার দিকে তাকান। আপনি যদি শুনতেন আমার নবী আপনাদের এলাকায় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার নবী বিমানে নামছে মক্কার থেকে, আমার মনে হয় বাইতুল মুকাররমের ইমাম সাহেব আব্দুল মালিক সাহেব সর্বপ্রথম আমার নবীর জন্য স্বর্ণের একটা বাক্স বানাইতো, স্বর্ণের একটা সিঁড়ি বানাইতো। কারণ আমার স্বর্ণের নবী সোনার জায়গা থেকে আসবে, সোনার মদিনা থেকে। স্বর্ণের একটা সিঁড়ি বানাই আমার নবী। আর এই স্বর্ণের সিঁড়ি বানাইতে যে আমার মনে হয় আমার আলেম ভাইরা দরকার হয় তার রক্ত বিক্রি করে হলো চান্দা দিত। নবীর স্বর্ণের সিঁড়ির জন্য মনে হয় খেত বেচে, জায়গা বেচে, জমি বেচে হলো আমার নবীর কদম লাগবে ওই সিঁড়িতে। আমার নবীর দুইটা কদম দিয়ে সিঁড়িতে নামবে। এই দিক তাকাই আমার মনে হয় তেলজুরির অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই যেত নবীর এক নজর দেখার জন্য। এবার আমার দিকে তাকানোর চোখের পানি ছেড়ে দেন। বিশ্বনবী যখন মক্কার থেকে মদিনায় যাইতেছে বাবা, বুঝাবার জন্য বলছি, আপনাদের চোখ দিয়ে লেবুর রসের মতো পানি বের হয়ে গেছে। এ কলিজার টুকরা যুবক ভাইরে, যদি এই জামানায় নবী আসলে তুমি নবীর জন্য নিজের যৌবন সব বিলায় দিতে পারো, ওই জামানায় আমার বিশ্ব নবী আসতেছে মদিনায়। শোনার পরে 1 মাস আগের থেকে মদিনার ছেলেগুলা প্রিপারেশন নিয়ে রেডি হয়ে দাঁড়ায় আছে। তোমাদের তেলজুরের যুবকগুলা যেমনি হেলিকপ্টার ইনায়েতুল্লাহ আব্বাসী সহ উলামা একরামের পদার্পণ পর্বে দেখার জন্য 1 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে, ও বাজান তেমনি মদিনার ছেলেগুলা আরো 3 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে। আমার নবী মদিনায় আসতেছে, যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বাড়িয়া যায়, যার চেহারার দিকে তাকাইলে স্বয়ং রব্বুল আলামিন খুশি হয়ে যায়। মদিনার ছেলেগুলা 3 মাস আগের থেকে রেডি হয়ে বসে আছে। একবার পাহাড়ের চূড়ায় উঠে, আর একবার খেজুর গাছের মাথায় উঠে, আর একবার বাবা উটের উপরে উঠিয়া উঠিয়া ঘোরাফেরা করে। ইন দি মিন টাইমে যখন দেখা যাইতেছে আমার নবী 2টা উটের মধ্যে সওয়ার হইয়া আসতেছে, বাবা মদিনার ছেলেগুলা নবীরে দেখার জন্য পাগল হইয়া বসে আছে। এ যুবক ভাইরা রে, যখন আমার নবী আসতেছে এই কথা শুনছে বাবা, শুনতে দেরি আছে। মদিনার ছেলেগুলা পাহাড়ের উপর থেকে উকি ঝুঁকি মারে, একজন আর একজনের কানে কানে ফিস ফিস করে বলে, বন্ধুরা রে, দুনিয়ায় যার জন্য মালিক বানাইছে ওই মালিকটা আসতেছে। আমার ইয়তিম নবী আসতেছে, যার নয়নে নয়ন দিলে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে, মালিক তুমি মাফ করে দাও রহমতের গুণে। এত ডিস্টার্ব ওয়াজ করা যায়? আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। এই ছাতা আগে জানলাম আমি দাওয়াতি দিতাম, যদি আমি শুনতাম যে হেলিকপ্টার আইতেছে। আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। আরে ভাইরে, ইলিয়াস রহমান জিয়াদির দাওয়াতের তো অভাব নাই, আপনি তো কল্পনা করতে পারবেন না দাওয়াত কি পরিমাণ। বিদ্যুৎ চলে গেছে, রোজগার করে লা ইলাহা
টিস্যু নাই, টিস্যু لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সরকার মারহাবা। এইবার আমার দিকে তাকান, আর মাত্র কয়েক মিনিট কথা বলে বিদায় নিয়ে যাবো। এই মুসলমানের পোলা, শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিককে, আপনার আমার মালিককে, শুধু আমার দিক তাকাবেন আর এক ফোঁটা চোখের পানি ছাড়বেন। মদিনায় যখন নবী ঢুকে পড়েছে, 160 ফুট একটা পাহাড় আছে দেখবেন, বাবে মদিনার পিছনে জাবাল আবি হুবাইব, চারিদিকে কাটা দিয়ে বেড়া দেয়, এখানে ঢোকা যায় না। মদিনার 165 জন ছেলে ওই পাহাড়ের উপর উঠে নবীর এক নজর দেখার জন্য পাগলের মতো দাঁড়াই দিছে। খাইয়া না খাইয়া সকালবেলা তারা আসতো, বিকেল বেলা তারা চলে যেত, এক নজর নবীরে দেখার লেগে। বাঁশি দেওয়া যাবে না, বাঁশি ফোন যাবে না। একটা অভিনয় শুরু করছে সাদার মাথা। 160 ফুট উপরের থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি প্রতিদিন সকালে তারা পাহাড়ে উঠতো, খেজুর গাছের মাথায় উঠে বসে থাকতো। আমার নবী আসতেছে, আরো জোরে বললেন না? বুখারীতে আসছে কিতাবুল হিজরা, যখন নবী পদার্পণ করেছে মদিনায়, মদিনার ছেলেগুলো ওই পাহাড়ের উপর থেকে দেখছে, দেখা মনে হয় যেভাবে প্যান্ডেল থেকে দৌড় দিছিল যুবকগুলা, এইভাবে দৌড় দিছে। একজন একটা ভুয়া খবর দিছে, সেদিন নবী আসে নাই। হুনছো কি? নবীর উট মদিনার ভিতরে ঢুকছে। আমার নবীর কথা শুনে যারা জোরে আল্লাহু আকবার বলবেন, আমার নবীরে স্বপ্নে দেখতে পারবেন। নবীরে জীবনে হলে একবার রাসূলের রওজায় দিয়ে সালাম দিতে পারবেন। মনটারে রেডি করেন। আমি আমার বাপের বানানো কথা কই নাই। নবীর ভালোবাসায় যাদের অন্তরটা গলবে, আল্লাহ তাদের জীবনে একবার হলো মক্কা মদিনায় নিয়ে যাবে। শুধু আমার দিকে তাকাবেন আর কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই মুসলমানের পোলা, যখন যুবকরা শুনছে একজন ভুয়া খবর দিতে, এই যে দেখেন হেলিকপ্টার আইবো 1 ঘন্টা পরে, মগাগুলা কি দৌড়টা দিছে কি? ঠিক দুনিয়ার একটা সাধারণ আলেমের ইনায়েতুল্লাহ আব্বাসীর সমালোচনার অভাব নাই, ইনায়েতুল্লাহ আব্বাসীর আবার সুনামের অভাব নাই। দোষে গুণে মানুষ, আমিও দোষে গুণে মানুষ, এটা ইনায়েতুল্লাহ আব্বাসীও দোষে গুণে মানুষ। আমরা একই টাইমের একই সময়ের বক্তা। এই মুসলমানের বল, আপনি ভাইবেন না আমি 2 দিন আগের বক্তা। আমার বক্তৃতার বয়স 27 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। ঠিক একটা ভুয়া খবর শুনে যেমনে করে হেলিকপ্টার দেখতে যুবকগুলো দৌড় দিছে, এক একজন এক একটা ভুয়া খবর দিতে কইতে, নবীর উট আয়া পড়ছে। এই ছেলেগুলো আবার দৌড়ে উঠ পাহাড়ের থেকে নামতো, নাইবা দেখতে যে না হয় নাই, আবার যে বাইতে চলে যাইতো। ঠিক আজকে রবিউল আউয়াল মাসের 13 তারিখ বেলা 2:30টার সময় কে যেন একটা খবর দিল, তোরা দুপুরের খাবার খাইতে যাইস না। একবারে তাসদিক খবর, একবারে সত্য খবর, নবী আয়া পড়ছে। আল্লাহ যারা জোরে আওয়াজ দিচ্ছে এদেরকে কোনোদিনও বেঈমান করে মারবা না। ওই সময় যেমন সাহাবীদের মধ্যে উৎফুল্ল ছিল, এরকম সাহাবীদের ভিতরে ভালোবাসা উতলাই উঠছিল। এরাও আমার নবীর কথা শুনে আল্লাহু আকবার দিয়ে তাদের অন্তরটা ভালো লেগে গেছে। যখন খবরটা আয়া পড়ছে, আল্লাহর কসম করে বলছি, তোরা কেউ দুপুরে লাঞ্চ করতে যাইস না। তোরা তো প্রতিদিন সকালে আইছ, দুপুরে খাবার খাইতে যাইতেছস, লাঞ্চ করতে যাইতেছস, আজকে যাইস না। একবারে সত্য সূত্রে জানতে পারছি, একবারে ঘনিষ্ঠ সূত্রে জানতে পারছি,
নবী আজকে 2টা 2:30টার মধ্যে মদিনায় ঢুকবে। বাজান এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বিমান এখন কই আছে, হেলিকপ্টার কই আছে, পুলিশদের কাছে খবর আছে, আপনাদের কাছে খবর আছে, কথা কন না কেন? তদনন্তিন কালে তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, নবীর উট কই আছে কেউ বলতে পারতো না, আর আল্লাহ এটা বলা নিষেধ করে দিয়েছিলেন আমার নবী কই আছে, কারণ নবীর শত্রু অভাব ছিল না। তো হঠাৎ করে বিশেষ সূত্রে জানা হয়ে গেছে মদিনার যে গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সে লাফ দিয়ে দাঁড়ায় বলে, তোমরা জেনে নাও 1 ঘন্টার ভিতরে আমার নবী মদিনায় ঢুকবে। আবু আইয়ুব আনসারীর চাচাতো ভাই নাম ছিল আবু আব্দুল্লাহ। আবি আব্দুল্লাহ বলে দিলেন, তোমরা কেউ আজকে যাও না, নবীরে রিসিভ করতে হবে, আমার নবীর জন্য লাল গালিচা বিছাইতে হবে, আবার নবীর জন্য আমাদের পেট পিঠ যৌবন সব বিলাই দিতে হবে, যার যা আছে তাই লইয়া নবীর জন্য রেডি থাকো। উলামা একরাম জানেন, নবী যখন উটের থেকে নামছে, নবী যখন মসজিদে কুবার দিকে রওনা দিছে, আপনারা জানেন কেউ নবীর লেগে 1 বালতি পানি লয়ে আইছে, কেউ নবীর লেগে 1 ডিশ কাঁচা খেজুর লয়ে আইছে, কেউ আবার রুটি বানাইয়া ভুনা গোশত করে লয়ে আইছে। নবী আমার এই খেজুর গাছের ছড়া থেকে একটা খেজুর আপনি গালে দেন, আমি একটু দেখব। আমি 3 মাস আগে থেকে আপনার জন্য খেজুর পাকায় বয়ে রয়েছি, হুজুর আপনার জন্য সকালবেলা আমি ভুনা গোশত পাকাই আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে এখন পানি আসবে, আল্লাহ তুমি দেখো যারা বসে বসে এখন মায়ের কথা মনে করে কাঁদবে, অনেক দাড়ি ভাগা বাজানদের চোখ ভরা পানি দেখতেছি, নবীর ইশক নিয়ে যাদের চোখে পানি দেখবো, এই চোখ দিয়া জীবনে একবার হলো নবীরে দেখাইবে। আল্লাহ আমরা তো আর নবীরে কোনদিন চর্মচোখে দেখার সুযোগ নাই। 1447 বছর আমার নবী রওজা তাহারে ঘুমিয়েছে, যদি দেখতে চাই স্বপ্নের ভিতরে দেখাইবা গো মাওলা। আল্লাহ যাদের চোখ দিয়া পানি পড়বে মালিক, আমার নবীর না দেখাইয়া কোনদিন খবর নিবে না। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা জীবনে আমার রওজাটা একবার জিয়ারত করবি, আমি নবী তোদেরকে লইয়া সুপারিশ করে জান্নাতে লইয়া যাব। যারা জীবনে একবার আমার নবীর স্বপ্নে দেখবি, আমি নবীর জীবনে যারা ঈমানের হালাতে একবার স্বপ্নে দেখবি, আমি নবী তারে রাইখা জান্নাতে যাব না, আমি নবী তারে রাইখা জান্নাতে যাব না, আমি নবী তারে কবরে একা রাখবো না, আমার রওজা থেকে ওর কবরের সাথে একটা রাস্তা বানায় দিব, আমি নবী ওর বডিটা দেখে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখে রাখবো, ওই জাহান্নামের আগুন 99টা সাপ স্পর্শ করতে পারবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় অথবা ইন্ডিকেট করে কথা কয়, ওর জায়গায় তেলজুরির জমিনে ওরে গাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। হে লিল্লাহি তাকবীর। এখানে ববিনা মাঝখানে এমন বর্দ কর্ম মুসাফির একবার জায়গায় লুল হয়ে মরবে। এবার হেন আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। 160 ফুট উপরের থেকে ছেলেগুলো জাম্পিং করছে, জাম করে করে নিচে নামতেছে নবীর ইশকে। আল্লাহ তাদের বডির দায়িত্ব নিলেন। ডাইরেক্ট বুখারীর হাদিস, নবীর ওই দিনকে দেখার জন্য যে সাহাবীগুলো গিয়েছিল, একটা সাহাবীও জাহান্নামে যাবে না, একটা সাহাবীও জাহান্নামে যাবে না। বদরের প্রান্তরে যারা গিয়েছিলেন 313 জন, একজনও জাহান্নামে যাবে না। কি মনে করেন আপনি ইনায়েতুল্লাহ আব্বাসীর হেলিকপ্টার দেখার জন্য যদি এত পাগল থাকতে পারোস, সারা দুনিয়ার বাদশা যার চেহারার দিকে একবার তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যেত। শুধু আমার দিকে তাকাবেন, ছেলেগুলা জাম করে করে নিচে পড়তেছে। 3 কিলোমিটার রাস্তা দৌড়ে যাইয়া নবীর উটের চারপাশ দিয়ে দাঁড়ায় গেছে, জবান দিয়ে বলতেছে, তলা আল বাদরু আলাইনা
মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। জোরে 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 জোরে। এ মদিনার ছেলেরা আইসা দেখে দা মদিনায় পূর্ণিমার চাঁদ উঠছে 2:30টার সময়। এ চাঁদ কি আর দিনের বেলা দেখা যায় মক্কা মদিনায়? কিন্তু ওরা বলতেছে তলা আল বাদরু আলাইনা, আয়া দেখ 14 তারিখের চাঁদ উঠছে মদিনায়। 14 তারিখের চাঁদ উঠছে, 14 তারিখের চাঁদ উঠছে। আবার বিশ্বনবী 14 তারিখের চাঁদ দেখা এই আওয়াজ শুইনা তলা আল বাদরু আলাইনা, এই আওয়াজ শুইনা নবী আমার এক চোখে হাসে আর এক চোখে কাঁদে। তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিলে, আমাকে রিসিভ করতে এসে আমার বুকটা ভরে গেছে। লিল্লাহি তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আমি দেখতেছি আলেমুল আমার চোখে পানি, না আলেমরা জানে, আলেমদের জানে আমার নবীর প্রেমে পড়ে যাদের কারো চোখে পানি আসবে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বেজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা, পিছনে কি হইল না হইল দেখার টাইম নেই গো বাবা। দিলটাকে এখন তুমি মদিনার গেটের দিকে লাগাও আর মনে মনে বাবু আমি যদি ওই পাহাড়ের কাছে থাকতাম আর আমার নবী যদি উঠে আরোহণ করে আসতো, আমার নবী যদি উঠে সওয়ার হয়ে আসতো, না জানি আমার নবীর দেখার জন্য আমি কত পাগল হইতাম। ছেলেগুলা বাবা এত জোরে জোরে দৌড় দিছে, জামার খবর নাই, লুঙ্গির খবর নাই, পায়জামার দিকে তাকাই না। কত সাহাবীর বাবা পাও ফাইটে যাইতেছে বাবা। তখন তো আর রাস্তাঘাট ছিল না, পাহাড়ের উপর দিয়া বেয়ে বেয়ে সাহাবীরা যাইতেছে। হঠাৎ করে যখন নবীর উটটিরা মদিনার মধ্যে ঢুকছে, সমস্ত সাহাবীরা কবিতা গাইতে 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 নবীর উটের পাশে যাইয়া দাঁড়ায় বলতেছে, বাংলায় আমার সাথে বলেন, আমার দয়ার নবী মদিনায় আইছে। জোরে, আমার দয়ার নবী। কারো জবান বন্ধ রাখেন না। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা আমার মায়ার নবী মদিনায় আইছে। যখন এই ছেলেগুলো এই কথাগুলো বলতেছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে। জোরে, আসমানেরই চাঁদ দেখি আমার মায়ার নবী মদিনায় ঢুকছে, আমার মায়ার নবী। আরে তালা আল বাদরু আলাইনা, আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদ আমাকে মদিনায় ঢুকছে। সব ছেলেগুলা যখন এই কবিতাগুলো পড়তাছে, নবী উটের থেকে লাফ দিয়ে নামছে। নাইমা ছোট একটা বাচ্চারে বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি বাবা? দেখবেন কোন নেতা, কোন পীর সাহেব যদি কোন হুজুরের অর্থাৎ আবু বকরের ছেলেটারে যদি আপনাকে পীর সাহেব আবু বকর সিদ্দিক যিনি আপনাদের আমন্ত্রণ করে আনছে, তার ছোট্ট ছেলেটারে যদি আমি বুকে নিয়ে কই, বাবা তোমার নাম কি, ওই ছেলেটাও খুশি হইব, আবু বকর সাহেবও খুশি হইব। ঠিক না বেঠে? আমি দেখবো এখন আপনারা খুশি হইয়া কার কার চোখে পানি আসে। নেতা কারে কয় রে বাপ, নেতা কারে কয়। মামুনুল হক দেখছেন রাস্তায় দাঁড়াইয়া চার দোকানে বাইয়া ছোট বাচ্চাদেরকেও বুকে নেয়, রিক্সা চালকরে বুকে নেয়। আর বাংলাদেশে বহুত এমপি মন্ত্রী খারাইছে, হাত মুসাফা করে 3 আঙ্গুল দিয়া, তাও আবার টিস্যু দিয়ে মোছে। তো নেতার কপালে জুতার বাড়ি, হারামি বদমাইশ, নলার ঘরে নলা। তুই এখন মুসাফা করতে যদি হাত মুছোস, তুই এমপি হওয়ার পরে যে আমারে কি করবি এটা আমি জানি। কথা কন না কেন? সরমনে আল্লাহর কুতুবরে দেখছেন চার দোকানে ঢুইকা 300 টাকার এক লুঙ্গি পইরা একটা 5 কলি টুপি মাথায় দিয়া চার দোকানে ঢুকে যায়, হোটেলে ঢুকে যায়, ঢুকে যাইয়া বুকের মধ্যে নিয়ে কয় ভোট চাই না দোয়া চাই। আর বাংলাদেশের অন্য কোন দলের নেতাগুলা বুকের মধ্যে নিয়ে কয় ভোট দিলে দিবি, নলে কিন্তু আই কেলাটা ঢুকামু 12 তারিখের পরে 13 তারিখ। কথা কন না কেন? নেতায় মুসাফা করে আর কর্মীরা পিছনে কয় ভোট জানো অমক দলে যায়, তা না হলে কিন্তু এমন ভাবে ঢুকামু চার দোকান শুদ্ধ বন্ধ করে দেব। কথা কন না কেন?
সালা মনে মনে কয় ভূত ঘরে তোর তুই এইবার যাবি না, এটা শেখ হাসিনার আমল না। শেখ হাসিনার ভোট তো রাইতে হইছে, এবার রাইতে পুরা দিনে হইব। ভূত ঘরের কাছে যায় ঘুষাইয়া নাকশা উড়ে হেলাবো এবার। কথা ঠিক না বে ঠিক? 17 বছর ভোট দিতে পারি নাই, রাত্রে ভোট হইছে, সকালবেলা হুমসি এমপি হয়ে গেছে। কথা কন না কেন? জোরে কন। রেডি রেডি রেডি। এই নেতা কারে কয়? ছোট্ট একটা বাচ্চারে বুকে নিয়ে কয়, বাবা তোমার নাম কি? মা ইসমুকি ইয়া সাবি। এ বালক তোর নাম কি? ছোট্ট বাচ্চারা 7 বছরের পোলাকা, আমার নাম ইসমি ওবাদা। জোরে কর মারহাবা। কি নাম? ওবাদা। ইসমি মানে নাম, আনা ওবাদা। তোমার নাম ওবাদা? তোমার আব্বার নাম কি? ইসমি আবি। আমার আব্বার নাম হারিস। ছোট্ট বাচ্চাটা 7 বছরের বাচ্চার কথা শুনে নবীর বুকের মধ্যে এত ভালো লাগলো যে মদিনার ছেলেগুলোর কথা কত মিষ্টি। এখনো পর্যন্ত মদিনায় যারা গেছেন তারা জানেন মদিনার মানুষের ভালোবাসা পৃথিবীর কোনো হাজি শেষ করতে পারবে না। এখনো পর্যন্ত মদিনার মসজিদের ভিতরে 12 মাস কাল হাজিদের ইফতারি করে, কোটি কোটি টাকার ইফতারি করে প্রতিটা কোম্পানি প্রতিদিন। ছোট্ট বাচ্চাটার কথা শুনে আমার নবী অন্তরটা একবারে কাদা মাটির মতো গলে গেলেন। ছোট বাচ্চাটা ডাক দিয়ে কয়, নবী আপনার নাম কি মুহাম্মদ? হ্যাঁ বাবা, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। নাম বুঝছি, আপনি আমার কথা নাম জিজ্ঞেসেন, আমি আপনার নামটা জিজ্ঞেস করলাম। যদি এখানে আমি হইতাম, একটা ছেলে যদি আমার হইতো, আপনার নাম কি? ইলিয়াস রহমান জিহাদি। আমি কেন সব ঠিক না বেটি? আর নবী আমার বলে, হ্যাঁ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমাকে দেশে আসছেন? হ্যাঁ। তাহলে আপনি একটা কথা কোন, আপনার চেহারার মধ্যে এত মধু কেন? জোরে 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 জোরে। যারা এখন সত্যিকারের নবীর প্রেমিক আছেন, খোদার কসম স্বপ্নের নবীরে না দেখাইয়া, রওজাটা না দেখাইয়া আপনারা কবরে আল্লাহ নিব না। আমি দেখতেছি আপনাদের চোখের পানিগুলো রেডি হয়ে গেছে। আলেমুল আমার অন্তরটা এখন কলার পাতার মতো নাচতেছে নবীরে দেখার লেগে। পৃথিবীতে একজন মানুষকে দেখলে আপনার জীবনের সব গুনাহ মাফ, জান্নাত ওয়াজিব, সে হলো আমার নবী। দেখো আমার আলেম ভাইরা কিভাবে কাঁদতেছে, কেন জানো? কলকালা রাসূলুল্লাহ আমরা পড়ছি কিন্তু নবীরে দেখি নাই। কিয়ামতের মাঠে দেখবো আমার নবীরে, পরাণ ভইরা দেখবো, পরাণ ভইরা দেখবো। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে জায়গায় পুঁতে ফেলবো। আমার নবী দুনিয়ার কোন নেতার মতো না, যেই নেতা তার কর্মীদেরকে রাইখা পালায় যায়। আমার নবী এমন একজন নেতা, মরার পরও কর্মী করে রেখে সে পালায় যায় নাই, সে মদিনা ছাইরা সে এখনো যায় নাই, সে এখনো মদিনায়। আল্লাহু আকবার জোরে বলেন তো মুসলমানের পোলা। বাসান্দি এবার আমার দিকে তাকান। বিশ্ব নবী বলেন, ওবাদা তুমি আমার নাম জিজ্ঞেস করছো না? হ্যাঁ। আমার নাম ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ আপনার নাম আমি আগের থেকে শুনছি। আপনি খুব বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, আপনি বৃদ্ধদেরকে খুব ভালোবাসেন, আপনি বৃদ্ধা মহিলাদেরকে খুব ভালোবাসেন। ছোট বাচ্চাদের কথা শুনে আমার নবী অবাক হয়ে গেলেন। আমি তোমাদের দেশে জীবনের প্রথম আসলাম আমার লাইফে, আর তোমরা আমার কথা কেমনে জানলা? তখন ওই ছোট বাচ্চারা ওবাদা বলতেছে, নবী আপনি আইছেন পরে নেক্সট ডে, কিন্তু আপনার কথা প্রচার হয়ে গেছে আরো 3 বছর আগে। জোরে 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 জোরে। নবী আপনি তো সাধারণ নেতা না, আপনি এমন একজন নেতা, আপনি হলেন বিশ্ব নেতা। কারণ আল্লাহ নিজে বলেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি তো শুধু মদিনার নেতা না, আপনি সারা বিশ্ব নেতা। আপনার কথা সারা দুনিয়া পৌঁছে গেছে কোরআনে। নবী আমি একটা কথা জিজ্ঞেস করি, কি আপনার চেহারাটা এত সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা দেখতেছে ফাটা, আপনার কপালটা দেখতেছে ফাটা,
আমার নবী কথাটা শুনতে দেরি আছে, মাথার পাগড়িটা খুলে কয়, ঠোঁট দেখতেছো আর কপাল দেখতেছো, মাথাটা দেখো, মাথাটা দেখো। দেখে মাথার ভিতরে এত বড় বড় গুয়ার মতো বড় বড় টোপলা, গোস্তগুলো উঁচু হয়ে রয়েছে। মাঝে মাঝে যেরকম কোটা দিয়া কোপ দিলে, কাশি দিয়া কোপ দিলে কারো পিঠের মধ্যে গর্ত হয়ে যায়, নবীর মাথার মধ্যে ছোট্ট ছোট গর্ত দেখা যায়। ছেলেগুলো একটা লাভ দিয়ে দাঁড়ায়, বলে নবী এই গর্তগুলো কিসের? আমার নবী বলে, তোমাদের এই দেশে আসার 3 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম, তোমাদের মতো এরকম 165 জন ছেলে আমার ভালোবাসার পরিবর্তে পাথরের বৃষ্টি দিয়ে আমার মাথা, আমার পিঠ, পুরো বডিটারে ছিদ্র করে ফেলেছে। আল্লাহ তুমি তাকায় দেখো, তেল চুরি বসে। আল্লাহ এখন 12টা বাজে, মালিক রে আজকে 30শে জানুয়ারি, হাজার হাজার মানুষ 30শে জানুয়ারি তেল জড়িয়ে স্কুল মাঠে বসিয়া যারা নবীর কষ্টের কথা শুনে কান্দে, মালিক রে এই কান্দনের চোখ গুলা কেমনে জাহান্নামে দিবা? যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে, বাবার কথা মনে করে কাঁদবে, এদের কান্নার ওসিলা করে তুমি কিন্তু এই মাহফিলটারে কবুল করে নিবা মালিক। জীবনে একবার হলো নবীর মদিনায় লয়ে, এই 30শে জানুয়ারি দুপুরের সময় 12টা বাজে, আল্লাহ জুমার দিন, একটু পরে জুমার আজান হয়ে যাবে মালিক রে। 30শে জানুয়ারি এই খোলা আকাশের নিচে সামিয়ানার মধ্যে বসে 30শে জানুয়ারি বয়া বয়া যারা চোখের পানি দিয়া বুক ভাসাবে, এদের এই চোখের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করবা, এদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইবা, এদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দিবা, আজকের মাহফিলের সভাপতি আবু বকর সাবরি ওলি বানায় দিবা, বিশ্ব নবীর নাইবে নবী হক্কানি আলেম বানাইবা মালিক রে। নবী পাগড়িটা খুলিয়া যখন বললেন, দেখো কি পরিমাণ আমার মাথার মধ্যে পাথরের আঘাত দিয়ে ছিদ্র করে দিছে। আমি নবী কোনোদিন মাথার চুল ছাঁচি নাই, তায়েফের মাঠে মাইরের পরে আমি চুল ছাঁচছিলাম, কারণ মাথার মধ্যে এত পরিমাণ ইনজুরি ছিল, এত পরিমাণ আঘাত ছিল, আমার চুলগুলা কাটতে বাধ্য হয়েছিল। মদিনার ছেলেগুলা চিল্লাই আর বলে, মদিনার ছেলেরা, মক্কার তায়েফের ছেলেরা নবীরে মারছে, বেহুশ করছে, তোরা কি মারবি? ওই 7 বাদা একটা লাভ দিয়ে বলে, নবীরে মারা তো দূরের কথা, কেউ যদি নবীর দিকে একটা আঙ্গুল উঁচা করে, ওর আঙ্গুল জায়গায় রাখবো না, আর চাঙ্গুলটা ভেঙে ফেলবা, ওর আঙ্গুলটা ভেঙে ফেলবা। ফরিদপুর প্রবল মারি ছোড়া, আমার আলিমুল একটা আওয়াজ দাও, বাংলার জমিনে নাইবে নবীদের থেকে যদি কেউ একটা আঙ্গুল উঁচা করে কোন মাদ্রাসার মুহাদ্দিসের দিকে, তোমাদের দলা হুজুরের দিকে যদি একটা আঙ্গুলকে উঁচা করে, তোমাদের আলিমুল আমাদের দিকে যদি একটা আঙ্গুলকে উঁচা করে, ওর আঙ্গুলকে জায়গায় মুসরে ভেঙে ফেলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? 30শে জানুয়ারি দিনের আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমার এই আলেম ভাইয়ের কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে তুমি কিনে নাও। আলেমের পক্ষে এখন তাকবীর দেওয়ার লোক বাংলাদেশে কম আছে, আলেমুল আমার পক্ষে কথা বলার লোক কম আছে। আলেমদের পক্ষে তোমার মতো চান্দুর কথা বলতে হবে না, আলেমদের পক্ষে কথা বলার জন্য আল্লাহই যথেষ্ট। কথা বলো না কেন?
ইলেকশন সময় দেখা যাবে কয়জন আলেমের ভক্ত আর কয়জন আলেমের বিরুদ্ধে। কথা কন না কেন, জোরে কন। মামুনুল হকরে ভালোবাসি, মামুনুল হকরে জীবন দিতে পারি, দলা হুজুরে ভালোবাসি। আমাকে বীরত্তর ফরিদপুর সালতানগর কান্দার প্রাণ প্রিয় মহাপুরুষ। কত পাম বেডারে মারো, ভোটের সময় দেখা যাবে কয়জন তার প্রেমিক আছে। কথা কন না কেন। আমি জানি না কোন দল ক্ষমতায় যাবে, তবে আমি চাই বিএনপি যদি যায় যাক, কিন্তু বিএনপির সাথে 100 আলেম সাথে যাক। আস্তে কথা কইলে লুলো হয় আমার বাবেডা। 100 আলেম বিএনপির সাথে থাকবে, জোরে বলেন মারহাবা। কারণ বিএনপির সাথে যদি 100 আলেম সংসদে যায়, মামুনুল হকের মতো যদি 100 আলেম যায়, কসম খোদার মুমতাজের মতো নর্তকিয়ার সংসদে বইয়া বুক ফাটার গান গাইতে পারবে না। আমাদের রক্ত পানি করা কারেন্ট বিল মুমতাজের পক্ষে যাবে না। কথা না কেন, কষ্ট হইতেছে। এইবার দেখবো আলেমের প্রেমিক কয়জন আছে, নবীর প্রেমিক কয়জন আছে। নবীর প্রেমিক যারা, ওরা নাইবে নবীর পক্ষে দাঁড়া। কথা কন, জোরে কন। তোরা খারাইয়েই রইলি দুলাবাড়ি পোলা। দেখ হিরু আলম গুলা পিছনে ব্যাক করিস না। হিরু আলম ওখানে ব লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার আমার সাথে আওয়াজ দিবেন। মদিনার ওই ছোট্ট 7 বছরের বাচ্চাটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল হিজরা বুখারীর মধ্যে আসছে। ওই বাচ্চাটা নবীরে কয়, আপনি যদি আমার অনুমতি দিতেন একটা সুমা দিতাম। কি মনে করলেন আপনি চেহারাটা, নবীর চেহারাটা? হ্যাঁ হ্যাঁ, একজন আলেমকে দেখার জন্য যদি দিনের বেলায় খাওন দাওন বাদ দিয়ে আপনার আইতে পারেন, ওই ছেলেগুলো 3 মাস আগে থেকে পাহাড়ে বয়ে বয়ে পাহারা দেন, নবী কখন আইব? ওই বাচ্চাটা যখন বলছে আমি আমার আব্বুর সাথে আসছি আপনারে দেখার লেগে, আমার আব্বুর গাড়ি উঠে উঠে অপেক্ষা করতেছি কখন আমার নবী আইব, আপনি যদি আমার একটু অনুমতি দিতেন আপনার গালে একটা চুমা দিতাম। এই চান্সটা যদি আপনি পাইতেন, আপনি কি করতেন?